বাদশাহ সাথে সাথে ইমদাদুল্লাহ মুহাজির মক্কির বিরুদ্ধে 144 ধারা জারি করে দিলেন। প্রশাসনকে বলে দিল যেই জায়গার ভিতরে ইমদাদুল্লাহ মুহাজির মক্কিকে পাবা ওই অবস্থায় গ্রেফতার করে আমার কাছে হাজির করবা। নাউজুবিল্লাহ বলেন, তো জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ। আমাদের বাংলাদেশের অবস্থাও তাই ছিল। ওলামায়ে কেরাম হক কথা বলতে পারে নাই, মসজিদের মেম্বার থেকে হক কথা বলা যায় নাই, বাংলার জমিনে জেনার বিচার করা যায় নাই, বাংলার জমিনে চুরির বিচার করা যায় নাই, বাংলার জমিনে ডাকাতের বিচার করা যায় নাই, বাংলার জমিনে অন্যায়ের প্রতিবাদ করা যায় নাই। মানুষ একজন আরেকজনের আমানতের খিয়ানত করেছে, কিন্তু মুখ ফুটে মানুষ বলতে পারে নাই, ঠিক কিনা জোরে কোন? আমানতের খিয়ানত বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরের ভিতরে আমানতের খিয়ানত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। একটু জোরে বলা যাবে না মারহাবা? একটা শস্য পরিমাণ যদি আমি আপনি অন্যের আমানতের খিয়ানত করে থাকি, খোদার কসম আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে এক যারা পরিমাণ খিয়ানত করার কারণে আমাকে আপনাকে জাহান্নামের নিম্ন দেশে ফেলে দিবে। নাউজুবিল্লাহ জোরে কোন? যদি ওই আমানতদার আমাকে আপনাকে ক্ষমা না করে, খোদার কসম আল্লাহ তাবারক ওয়া তাআলা হাশরের ময়দানে আমাকে আপনাকে ক্ষমা করবে না। কি ঠিক না? বাংলাদেশে সবচাইতে বেশি আমানতের খিয়ানত হয়েছে দীর্ঘ 16 বছর। কথা কন নাকি? আমি রাজনৈতিক বক্তৃতা দেই না। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ কয় আমানতদারের আমানত তার কাছে পৌঁছায় দাও। নামাজ পড়ো নাই, সঠিকভাবে পড়তে পারো নাই, আমার সাথে নাফরমানি করেছো, ইচ্ছা করলে মাফ করে জান্নাত দিয়ে দিব। ওই ফরজের হুকুমগুলো তুমি নাফরমানি করছো, সুন্নতের ইত্তেবা করার কারণে, নফল নামাজগুলো আদায় করার কারণে ওই ফরজের ঘাটতি নফল দ্বারা পুরা করে আমি আল্লাহ তোমাকে হাশরের দিন মাফ করে দিব। কিন্তু অন্য বান্দার যদি আমানতের খেয়ানত করে হাশরের ময়দানে আসো, ওই আমানতদার ব্যক্তি যদি তোমাকে ক্ষমা না করে, তোমাকে আমি জাহান্নামে নিক্ষেপ করে দিব। নাউজুবিল্লাহ বলেন, জোরে কোন নাউজুবিল্লাহ। এদেশের বিধবা ভাতার কাট করতে গেলে 6,000, 10,000, 8,000 করে টাকা তাদের কাছ থেকে মারা হয়েছে। কথা কন না কেন? ধনী ব্যক্তি তার ঘরের ভিতরে খাবারের অভাব নাই, তার বিজেটি কাট হয়েছে, কিন্তু একজন দরিদ্র মানুষ একবেলা খাইলে আর একবেলা খাবার পায় না, তার নসিবে কোনো কাঠ জোটে নেই। কথা কন না কেন? আমার দেশের কথা আমি বলি, ঘরের ভিতরে 400 মণ ধান এই ব্যক্তির নামে কাঠ হয়েছে। যে ব্যক্তি দরিদ্র মানুষ, 1% জায়গা, 1% ভূমি তার চকের ভিতরে নাই, এই ব্যক্তির নামে কোনো কাঠ হয় নাই। এটা আমানতের খেয়ানত। কি কথা বোঝাইতে পারছি না? গভীর মনোযোগ। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি হকের পক্ষে স্লোগান দিলেন। ওই দেশের জালেম বাদশা তার বিরুদ্ধে মামলা দিল 144 ধারা। নাউজুবিল্লাহ যারা কোন? প্রশাসনকে হুকুম দিয়ে দিল, যেই জায়গায় তুমি ইমদাদুল্লাহ মুহাজির মক্কিকে পাবা, জীবিত অবস্থায় গ্রেফতার করে আমার দরবারে হাজির করবা, জেলখানায় আটক করে আমি নিজে তাকে শাস্তি প্রদান করব। একবার জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? আমার বন্ধুগণ, একজন মুরব্বী রাত্রে গভীর অংশে তাহাজ্জুদের সময় ওযু করলেন। তাহাজ্জুদ আদায় করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করে মালিক, ইমানদার না হলো উলামায়ে কেরাম হলো, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস বলে নবীজি ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ জোরে কোন? আমার ভাইয়েরা, উলামায়ে কেরামের চরিত্র, উলামায়ে কেরামের আখলাক হলো পয়গম্বরের আখলাক, উলামায়ে কেরামের চরিত্র হলো পয়গম্বরের চরিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির চরিত্র সম্পর্কে বর্ণনা করেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার?
মহান চরিত্র দিয়ে আল্লাহ নবীকে আমাদের মাঝে প্রেরণ করছেন, জোরে কোন মারহাবা। সেই নবীজির চরিত্র ধরে ওলামায়ে কেরাম, সেই নবীজির চরিত্র ধরেছে হক্কানি পীর বুজুর্গ আমার ভাইরা, নবীজির চরিত্র অবলম্বন করেছেন। ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, জোরে বলুন মারহাবা। একজন মুরব্বী রাতের গভীরে ঠান্ডা পানি দ্বারা ওযু করে তাহাজ্জুদের নামাজটা আদায় করলেন। আদায় করিয়া আল্লাহ তাআলার দরবারে দুটি হাত উত্তোলন করে ইমদাদুল্লাহ মুহাজির মক্কির জন্য দোয়া করলেন। আল্লাহ, ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি আমাদের দেশের গর্ব, তিনি হলেন নায়েবে নবী। আল্লাহ, এ দেশের জালেম বাদশা তার বিরুদ্ধে, যার বিরুদ্ধে 144 ধারা মামলা দিয়েছে, যে অবস্থাতে পাবে সেই অবস্থাতে গ্রেফতার করে তাকে জেলখানায় আবদ্ধ করে শাস্তি প্রদান করবেন। আয় আমার রব, আয় আমার আল্লাহ, আমি মুসলিম ব্যক্তি তোমার দরবারে রাতের গভীরে হাত দুখানা তুলে ধরলাম। আমাদের শায়খ মুর্শিদকে তুমি হেফাজত করো। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাত্রি গভীর বেলা এই বেচারা একটা বাতি ধরাইলেন, হেরিকেনের ভিতরে আগুনটা লাগায়া ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহির বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বড় মানুষ, 70-এর উপরে বয়স, টুক 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 করে হেঁটে ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহির দরজার কাছে হাজির হয়ে গেছেন। আল্লাহর ওলি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি তাহাজ্জুদ আদায় করার জন্য যখন ওযু করে রেডি হয়ে গেছেন, বাহির থেকে দরজার ভিতরে যখন টোকা মারছেন, বাহির থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের ভিতর থেকে জবাব দেয়া হলো, ওয়া আলাইকুমুস সালাম। কে আপনি আগমন করেছেন এত রাতের গভীরে? বাহির থেকে আওয়াজ দিল, হুজুর আমি আসছি আব্দুর রহমান, আপনার সঙ্গে কিছু কথা বলবো। হুজুর মেহেরবানি করে দরজাটা খুলে দেন। হুজুর দরজা খুলে দিলেন। খুলে তাকায় দেখে 70 বছরের বৃদ্ধ বাবা শীতে কাঁপতে কাঁপতে আমার দরজায় হাজির হয়ে গেছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইরা, উলামায়ে কেরামকে সব লোক ভালোবাসে না, কিছু কিছু লোক হক্কানি পীর বুজুর্গ উলামায়ে কেরামকে ভালোবাসে। যখন সুবহানাল্লাহ, পয়গম্বর আরবি বলেন, আলমার ও মাআমান আহাব্বা, দুনিয়ার ভিতরে যার সাথে তোমার মহব্বত হবে, হাসরের ময়দানে আল্লাহ তার সাথে তোমার হাসর দিবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বন্ধুত্ব স্থাপন করলে আমরা বুঝে শোনা করব, নামাজি ব্যক্তি ছাড়া আমরা বন্ধুত্ব স্থাপন করব না, উলামায়ে কেরাম ছাড়া আমরা বন্ধুত্ব স্থাপন করব না। আমার ভাইরা, ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি মুরব্বী বাসারাকে ঘরের ভিতরে নিয়ে বসতে দিলেন, আপ্যায়ন করলেন। রাতের বেলা ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি তার সাথে কথা বলা শুরু করে দিলেন। বাবা, কঠিন শীতের মধ্যে কেন আপনি পায়ে হেঁটে আমার দ্বারে আসছেন? কারণটা কি? বেচারা বলে দিল, হুজুর আপনাকে আমি অন্তর থেকে মহব্বত করি, কোরআনের জন্য, নবীজির সুন্নতের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আরবি বলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনে নাও, আমি পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, দুইটা বস্তু তোমাদের মাঝে রেখে যাব। এক নাম্বার হলো আল্লাহ তাআলার কোরআন, দুই নাম্বার হলো আমার সুন্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার সাহাবারা, কোরআনকে আঁকড়ে ধরে রাখো, আমার সুন্নতকে আঁকড়ে ধরে মৃত্যুবরণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিবে। একটু জোরে বলা যাবে না মারহাবা। আমার বন্ধুগণ, ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও বাবাজি, কি সংবাদ নিয়ে এসেছেন রাতের বেলা? মুরব্বী বলে দিল, হুজুর